তাহলে আমরা একটা রিসার্চ প্রসেসের ব্যাপারে ছোট্ট একটু দেখে নেই। এর আগের সপ্তাহে পড়েছিলাম কি যে আমরা একটা প্রবলেমকে আইডেন্টিফাই করি এবং সেখান থেকে আমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন শুরু হয় এবং আমরা অ্যান্সারটা হয় জানি না অথবা ঠিক ক্লিয়ারলি জানি না, মনে হচ্ছে এটা হতে পারে, মনে হচ্ছে ওটা হতে পারে, এরকম, এবং আমরা উত্তর খুঁজে বের করতে চাই। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে যখন আমি সায়েন্টিফিক ওয়েতে আমি বসাই এই অ্যাকশনের মধ্যে দিয়ে, এইটাই হয়ে যায় রিসার্চ কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, রিসার্চ কোয়েশ্চেনটা কি? যে কোয়েশ্চেনটা যার কোনো অ্যান্সার নেই এবং যে অ্যান্সারটা আমাদেরকে খুঁজে বের করতে হয়, অথবা নো গুড অ্যান্সার দ্যাট ডেসক্রাইব দ্য প্রবলেম। তুই কি জন্য আসছিস এটা বল। তারপরে হচ্ছে যে কোনো ভালো অ্যান্সার নেই সায়েন্টিফিক ওয়ার্ল্ডে। সায়েন্টিফিক ওয়ার্ল্ডটা কোথায়? সায়েন্টিফিক ওয়ার্ল্ডটা হচ্ছে ইট ইজ ফ্রম দ্য লিটারেচার, that is what is already available in the current science. And if we don't know enough of a topic or a problem, so because we don't know, we want to have the answer. So আমরা কি করি তখন? আমরা we want to describe the characteristics of the participants or the population, and in this way gradually we come up with a question. এখানে যেমন কিছু রিসার্চ কোয়েশ্চেন দেওয়া হয়েছে, যেহেতু আমাদের করোনা একটা বড় সমস্যা, এই কারণে আমরা এখানে বেশিরভাগই করোনা দিয়েই করেছি। যেমন what is the relationship of comorbidity with COVID-19? And maybe someone is interested to know the spread of the COVID-19. When does it spread? Or the types of residents that are affected with COVID-19. Author patient satisfaction with the services provided at COVID-19 clinics. And I have something in mind. I have no idea whether you would be able to support or not. If you are able to support, then we can continue this study. When I was in Saudi Arabia, সেখানকার টিচাররা ওনারা একটা কাজ করেছিলেন, তো আমার কাছে মনে হয়েছে যে আমরা এখানে একই কাজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে যখন আমরা লকডাউনে ছিলাম, লকডাউনে থাকা অবস্থায় আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মানসিক একটা চাপের মধ্যে দিয়ে আমরা সময়টা পার করেছি। ওনারা ওইটাকে রেকর্ড করার চেষ্টা করেছেন। কি দিয়ে? একটা স্কেল আছে যেটাকে বলা হয় ডাস, DAS, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। এই ডাস স্কেল, এটার একটা শর্ট ভার্সন আছে, 21 কোয়েশ্চেন্স। অরিজিনালি এটা অনেক বড়, 38টা কোয়েশ্চেনেরও আছে। তো শর্ট ভার্সন যেটা 21 কোয়েশ্চেন, 7 for depression, 7 for anxiety and 7 for stress. It's a self explanatory that I will describe my own condition and then I will tick wherever I feel it to be suitable. এরকম করে একটা স্কেল দাঁড়া করিয়েছিলেন যে during the COVID havoc, what is the condition, mental condition or mental health of the students? Those were medical students and the university students. এর পাশাপাশি আরো একটা স্কিল তারা অ্যাপ্লাই করেছিলেন, খুবই দ্রুত ওটা মানে ডেভেলপ হয়ে গিয়েছিল, অ্যাডপ্টেড হয়ে গিয়েছিল। এটা হচ্ছে COVID-19 এর স্কিল, যে কোভিড ফিয়ার, যে মানুষ কোন কোন পয়েন্ট ধরলে বুঝবে যে হ্যাঁ এই করোনাটা আমাদের জন্য ফিয়ার এনে দিয়েছিল। সো কোভিড ফিয়ার স্কেল হচ্ছে 11 কোয়েশ্চেনের 11টা প্রশ্ন ওখানে ছিল এবং এই 11টা প্রশ্ন দিয়ে ওনারা চেষ্টা করেছিলেন কোভিডের ফিয়ারটাকে কোয়ান্টিফাই করতে এবং এই দুটোর রিলেশন দেখেছিলেন। সো আমার একটু চিন্তা আছে যে আমরাও এরকম কিছু করতে পারি কি পারি না, দেখা যাক আমরা কতদূর কি করতে পারি। তাহলে এই যে একটা প্রশ্ন, আমরা জানি না যে করোনার কারণে মানুষজন আটকা পড়েছিল লকডাউনের মধ্যে এবং
এই লকডাউনের মধ্যে একটা লম্বা সময় ধরে আটকা থাকার কারণে একটা মানসিক চাপ, আবার একই সাথে কেন এটা, কারণটা হচ্ছে করোনা। তাহলে করোনার ভয়, এইটার থেকে মানসিক চাপ কতটা বেড়েছে এইটা ওনারা কোয়ান্টিফাই করেছেন। এবং আমি সেই স্টাডিটার ডেটা অ্যানালাইসিসের সাথে জড়িত ছিলাম। যদি সম্ভব হয় আমি ভবিষ্যতে কখনো ওটার রেজাল্ট নিয়ে হয়তো আলোচনা করব, বাট আপাতত ওইটা এখন পাবলিকেশন পর্যায়ে, পাবলিকেশন হয়ে গেলে আলোচনা করতে পারবো। এরপর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রেভালেন্স অফ অ্যান্টিপার্টাম ফেটাল ডেথ ইন এ সিলেক্টেড কমিউনিটি? সো নাও, যেহেতু আমরা বললাম যে রিসার্চ কোয়েশ্চেন, তাহলে রিসার্চ কোয়েশ্চেনে ভ্যারিয়েবল কি কি থাকে? আমরা দেখবো যে সবসময় ভ্যারিয়েবল দুটো থাকে। There are at least two variables in a research question, and these two variables indicate some relationship between them. এবং এই যে রিলেশনশিপটা তৈরি করে দিচ্ছে, we can usually use these variables to have a causal relationship. আমরা এটা বায়োস্ট্যাটিস্টিক্সে মনে হয় একটু পড়েছিলাম, তাই না? এই যে যখনই দুটো বললাম, তাহলে একটা ভ্যারিয়েবলের নাম কি, আরেকটা ভ্যারিয়েবলের নাম কি? এনিওয়ান? Dependent and independent. ভেরি গুড, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড। এবং এটা কোনো থিওরির উপরে বেস করেই হচ্ছে। অলরাইট, হাইপোথিসিস কি? হাইপোথিসিস হচ্ছে কোয়েশ্চেন উইথ সাম টার্গেটেড অ্যান্সার। তার মানে কি, রিসার্চ কোয়েশ্চেনে আমার কোনো টার্গেটেড অ্যান্সার থাকে না। We can describe the problem and some answers are available in the scientific world, but some gap remains. So the researcher wants to bridge the gap through assessing the relationship between the factors, that is the independent variable, and then the problem, that is the outcome variable. তার already কিছু intended outcome মনের মধ্যে থাকছে। ওকে, তাহলে হাইপোথিসিসটা কি? Hypothesis হচ্ছে, these are predictions about the relationship among two or more variables or groups based on a theory or previous research. আমরা এখন আবারও আমি বলে দিলাম যে আমাদের দেখো এখানে কিন্তু স্টাডি ডিজাইনটা কত কাজে লাগবে। আমরা কোন স্টাডি থেকে হাইপোথিসিস জেনারেট করতে পারি? ডেসক্রিপটিভ স্টাডি। ডেসক্রিপটিভ স্টাডি আমরা হাইপোথিসিস জেনারেট করতে পারি। সো দেখো এই যে আইডিয়া কিন্তু একটু একটু করে আমাদের ক্লিয়ার হচ্ছে। ডেসক্রিপটিভ স্টাডি থেকে আমরা সাধারণত বিভিন্ন ভ্যারিয়েবলের সম্পর্কগুলো খালি চোখে দেখি, দেখে একটা আন্দাজ করি, প্রবাবলি এরকম কিছু একটা এদের মধ্যে সম্পর্ক আছে। Assumptions made by a researcher which he or she tests to prove or disprove some theory. ওকে, তার মানে কি, এইখানে আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে বা জানতে হবে, যেটা হলো যে টেস্ট, যে জিনিসটার কথা আমরা বলছিলাম। And it helps researchers to infer on the result of a sample to the population. এবং এই যে এই অংশটা যখনই আমি ইনফার করতে যাব আমার রেজাল্টকে স্যাম্পল থেকে পপুলেশনে, এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। হ্যাঁ, এই অংশটুকু আবার বায়োস্ট্যাটিস্টিক্সের অংশ। তাহলে দুটো মিলে যাচ্ছে, মিলে কাজ হচ্ছে। এখানে কিছু হাইপোথিসিস দেয়া আছে। Old age people are more prone to die from COVID-19 related complications compared to young adults. COVID-19 spread more in the winter than summer. হয়তো এটা সঠিক না, কারণ এটা যে মনে করা হয়েছিল সেই অনুযায়ী লেখা। Slum people are more resistant to COVID-19 infection than urban people. Again, এগুলো টেস্ট করা ছাড়া আমি প্রমাণ করে বলতে পারবো না। COVID-19 patients or their attendants satisfaction is low in the service providing clinics. Antepartum fetal death is high in rural than urban community. So you can see that whenever there is a hypothesis, আমরা কি পাচ্ছি একটা হাইপোথিসিসে? আমরা দেখতে পাচ্ছি যে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে। একটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, হাইপোথিসিসকে রিসার্চ কোশ্চেনের মানে ধরনে
ওই চেহারায় লেখা যায় কি যায় না। দেখো আমরা ঠিক আগের গুলোকেই এই একই এই যে 1 2 3 5টা এখানে 5টা যে পয়েন্ট এই 5টাকেই প্রশ্ন আকারে লিখেছি। কি লিখেছি? Are older people more prone to die from COVID-19 related complications compared to the young adults? Does COVID-19 spread more in winter than summer? Are slum people more resistant to COVID-19 infection than urban people? Is COVID-19 patients' satisfaction low in the service providing clinics? Is antepartum fetal death high in rural than the urban community? So you can see that we can turn the hypothesis into research question. এবং এটা অনেক অনেক রিসার্চার করেন, করার কারণ আছে, অনেক রিসার্চার করেন এই জন্য এটা একটু সেফ সাইডে থাকার জন্য। কারণটা হলো আমি যদি আগের দিকে তাকাই, বাংলাদেশে আমি জানি না, আমার এটা সন্দেহের মধ্যে আছে, এই যে COVID-19 স্প্রেড মোর ইন উইন্টার দ্যান সামার, এটা যে কতটুকু সত্যি। বরঞ্চ বাংলাদেশে তো আমরা শীতকালে একটু আরামে থাকি বা থেকেছি সো ফার। গত 2 বছর আমরা যদি তাকাই, নভেম্বর ডিসেম্বরটা একটু আরামেই ছিলাম, বরং দেখা গেছে ফেব্রুয়ারি মার্চের দিকে যখন কেবল টেম্পারেচারটা একটু বাড়ছে সেই সময় এটার স্প্রেডটাও একটু বেড়ে যাচ্ছে, এরকম আমরা দেখেছি। Old age people more prone to die, it could be okay, because of when I compare with the young adults, then it could be true. Slum people are more resistant, could be. Yeah, we need to go for more detailed study. COVID-19 patient satisfaction is low. Yeah, it is. I guess it's true. কারণ এমন একটা ইমার্জেন্সির মধ্যে দিয়ে তখন আমরা যাই এবং সেই ইমার্জেন্সির পরে সবকিছু ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং স্যাটিসফাই থাকাটা পেশেন্টদের পক্ষে আশা করছি না। Antepartum fetal death is high in rural than urban. Could be. It could also be true. So, I mean, আমি এটা প্রেডিকশন আন্দাজ করে একটা বলছি could be, কিন্তু আমাকে এই কথাটা প্রমাণ করে দিতে হবে। আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে বলতে হবে যে আমার হাইপোথিসিসটা আমি প্রমাণ করতে পারিনি, বরঞ্চ ভুলটা প্রমাণিত হয়েছে বা উল্টোটা প্রমাণিত হয়েছে। ওকে, তাহলে আমরা কি ব্যাপার, একই জিনিস কি দুবার আসলো? Based on some theory. Okay. এখন দু ধরনের হাইপোথিসিস আছে। এখন এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই বায়োস্ট্যাটিস্টিক্স এর একটু অ্যাডভান্স লেভেলটা বুঝতে হবে, তা না হলে আমরা এটা ঠিকমতো অনুধাবন করতে পারবো না। তা আমরা আশা করছি সামনের সপ্তাহে আমরা এই যে আজকে রিসার্চ মেথোডোলজি যতটুকু এই সপ্তাহের মধ্যে আমরা শেষ করতে পারবো, সামনের সপ্তাহে আমরা একদম অ্যাক্টিভলি অফলাইনে আমরা ক্লাসে থেকে এই বায়োস্ট্যাটিস্টিক্স এর একটু অ্যাডভান্স লেভেল এবং রিসার্চ মেথোডোলজি আরো কিছু প্র্যাকটিক্যাল কাজ করব, সেগুলো আমরা নিজেরা করব। তার আগে তোমাদেরকে ছোট কিছু কাজ দিয়ে দেব, এই পরীক্ষার পরে তোমরা ওই কাজগুলো করে আমাদের কাছে আসবে। ওকে, নাও নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসটা কি? সে বলে কোনো রিলেশনশিপ নেই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে। এভরিথিং ইন দ্য নেচার is in equilibrium. It contradicts with what the researcher wants to say. And null hypothesis remains impartial. যে আমি কোনো পার্শিয়ালিটি করব না, আমি নিউট্রাল থাকবো এবং আমি এই ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ এর সাথে কোনো সম্পর্ক নেই, একদম নিউট্রাল, কারো পক্ষ আমি নেব না। আরেকটা কি? alternate hypothesis বা alternative hypothesis. It contradicts with the null and want to relate that not everything is in equilibrium. So আমরা প্রমাণ করতে চাই, দেখাতে চাই যে সবকিছু ইকুইলিব্রিয়াম মনে হচ্ছে অ্যাপারেন্টলি, কিন্তু ইন প্র্যাকটিক্যাল ইন রিয়েল লাইফ ইকুইলিব্রিয়ামে সবকিছু নাই।
want to show some relationship between the two variables either naturally or deliberately. তার মানে কি ন্যাচারালি হয়তো কিছু না কিছু ডিফারেন্স রয়ে গিয়েছে, সেইটাকে আমরা কিছু শো করব, অথবা ডেলিবারেটলি। এখন যেটাকে আমরা ন্যাচারালি বলছি, এটা যে র্যান্ডমলি হয়েছে তা না, অবশ্যই এর পেছনে কিছু না কিছু কারণ আছে। ওকে, আমরা হয়তো দেখছি নেচারে এভাবে আছে, বাট এটারও কিছু না কিছু কারণ আছে। Usually tries to establish new theory to fill the knowledge gap. So আমরা আমাদের যে নলেজ গ্যাপটা আছে এইটাকে গ্যাপ করার জন্য এই অল্টারনেট হাইপোথিসিসটা প্রয়োজন। কারণটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস না থাকলে সবকিছু নাল, তাহলে সবকিছু ঠিক আছে গদ বাঁধা চলে যাচ্ছে, তা কিন্তু যাচ্ছে না। প্রত্যেকটা রিসার্চার চেষ্টা করছে যে কিছু না কিছু সম্পর্ক আছে প্রমাণ করতে। আমরা যদি এটাকে মেনে নিই নাও, দেন এইখানে 1 2 3 4 5, তাই তো? হ্যাঁ, এইটার নাল হাইপোথিসিস কি বলতো? প্রথমটা বলো রোল 221। Asad, can you tell me the null hypothesis for the first question? Asad, roll 221. Just again repeat the question. The question is that there is a research question: are older people more prone to die from COVID-19 related complications compared to young adults? Okay, now again, I have taken to another page. It is telling old age people are more prone to die from COVID-19 related complications compared to the young adults. I want the statement of null hypothesis for this hypothesis. Yes. Asad, With you, sir. With you, sir. did you understand the meaning of null hypothesis? Did you understand the meaning of null hypothesis or not? No, sir. Okay, the meaning of null hypothesis means I cancel any relationship. So here I wanted to put some relationship. Old age people are more prone to die from COVID-19 related. আসলে ওদের ওই টাইমটা একটু সুন্দরভাবে স্পেসিফিক করতে হবে, যেরকম আজকে 2:30 আর 3টা নিয়ে একটা 2টা নাই ছিল, ঠিক আছে, এটা ঠিক করতে হবে। চালু করে দিয়ে তুই স্যারের ক্লাস করবি, তোর ক্লাস করবি। একটু আস্তে অন্য মিউট করো, প্লিজ মিউট, প্লিজ মিউট yourself. Only Asad's mic will be on. Okay, so Asad, now can you tell me, yes Asad, تفضل. Asad, Yes, sir. yes, My now you tell me. Wi-Fi was disconnected, sir. Yes, so I have already explained the null hypothesis. Now you tell me what should be the null hypothesis for this first bullet point. Okay, roll 54, Abida Farzana. Abida Farzana, roll 54. Sir, Yes. What will be the null hypothesis for this statement? Number 1, bullet number 1.
Sir, I did not understand properly. Okay, What roll null hypothesis 209, Irfanur Rahman. Irfanur Rahman. What should be the null hypothesis? Irfanur Rahman. Roll 45. Kafi Khan. Muhammad Nasrullah. 04. Nasrullah. Yes, sir. Yep. Can you please tell me the null hypothesis? Old age and young adults. Maybe age. The age. Yes. Old age people are more prone to die from COVID-19 related complications compared to young adults. Null hypothesis. Yes. What is the null hypothesis? No relationship between two variables. Yeah, but you have to, there are two variables here. So I want the specific null hypothesis for this point. Maybe old age. Who wants to answer? I don't know actually. Who want to come forward? Take a chance. স্যার কোমরবিডিটি আর ডেথ কি হবে দুইটা ভেরিয়েবল I don't know. I want just answer. Sir, can I try please? Bolo. Sir, old age people and young people are equally prone to die from COVID-19 related to complications. Good. Very good. আর কেউ অন্য কোনো ভাবে একটু বলতে চেষ্টা করি আমরা। Very good answer. Anyone? Try. আর কেউ ট্রাই করছে না? উমাইয়া মিম, রোল কত? উমাইয়া মিমের রোল কত? রোল লেখনি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমার মানে স্যার আমি রিনেম করতে পারছি না। আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই। তোমার রোল কত বলো? 86 স্যার। ওকে 86। তুমি কি একটু ট্রাই করবে এটার নাল হাইপোথিসিসটা বলার জন্য? স্যার শোনা যাচ্ছে না স্যার। আমি জিজ্ঞেস করলাম এই যে প্রথম বুলেটটা এটার নাল হাইপোথিসিস কি হবে? ট্রাই। স্যার পারবো না স্যার। এই যে একটু আগে তোমার একজন স্যার আমি কি ট্রাই করব? আচ্ছা ঠিক আছে, কে ট্রাই করতে চাও? Sir, people from all age have equal chance of death from COVID-19. ভেরি গুড, ভেরি গুড। এই তো সুন্দর, এই যে বেটার হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আর কেউ? আর কেউ?
স্যার আমরা ইকুয়ালটা বাদ দিয়ে বলতে পারি পিপল Yep. অফ অল এজ আর প্রোন টু কোভিড-19 রিলেটেড ইকুয়াল বলতে হবে, কমপ্লিকেশনস। কারণটা হচ্ছে ইকুয়ালটা না বললে এখানে অলরেডি আমরা একটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, সুতরাং জি। ইকুয়ালি সাসেপ্টেবল, ইকুয়ালি প্রন টু ডেথ, এই জন্য বলতে হবে সবাই তো মরবে, কিন্তু আমি কেন নাল বলতে চাচ্ছি, তাহলে সবাই মরবে, কিন্তু ওখানে তো কোনো সম্পর্ক বোঝা গেল না, সম্পর্কটাকে দূরীভূত করার জন্যই আমাকে ইকুয়াল বলতে হবে। জি Got my point? স্যার, থ্যাংক ইউ স্যার। Okay. Any other? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমরা যদি এভাবে বলি যে চিলড্রেন এবং হচ্ছে ওল্ড এজ যারা, তারা এই দুই গ্রুপটাই ইকুয়ালি ভালনারেবল ফর দ্য কোভিড-19, এটা বললে কি হবে স্যার? Yes, good. এই তো সুন্দর। তাহলে দেখো আমরা একটু একটু করে কিন্তু আইডিয়াটা পাচ্ছি। তোমরা যে এতগুলো বললে আমি কেন বলতে বললাম আর কেউ একই জিনিস আমরা এক একজন এক এক ভাবে উপস্থাপন করছি। এখানে যেহেতু বয়স আছে, আমি যেহেতু নাল, যেহেতু আমি স্পেসিফিক্যালি বুড়ো বয়সের সাথে জোয়ান বয়স দুটো, ওল্ড এজ এন্ড ইয়াং এজ, তাহলে আমি স্পেসিফিক্যালি এর বিরুদ্ধে কথা বলবো। তাহলে আমাকে বলতে হবে যে there is no difference of age of death between old and young people, এটাও বলতে পারি। তোমরা যেটা বলেছো, যা কিছু বলেছো প্রত্যেকটাই কারেক্ট, কোনোটাই কিন্তু ভুল নাই। আমি জাস্ট খালি চেয়েছি যে তোমাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন আইডিয়া বের করে আনতে, যে we can express the same relationship in different ways. You can tell that yes, it's equally prone to develop, there is no difference, old age people are equally prone, or বিভিন্ন ভাবে তোমরা যেভাবে যেভাবে বলেছো প্রত্যেকটা অ্যান্সার ইজ কারেক্ট। নাও কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। আমরা বলেছি কোভিড-19 স্প্রেড মোর ইন উইন্টার দ্যান সামার। এখন আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার হচ্ছে। এনিওয়ান? Sir, ইয়েপ। COVID-19 spreads in all seasons, equally in all seasons. এটা একটা হতে পারে যে কোভিড-19 স্প্রেডস ইকুয়ালি ইন all seasons, এটা একটা। There is no difference in the spread of COVID-19 among different seasons. ডিফারেন্ট সিজনস বললে কিন্তু ভেগ হয়ে গেল। প্রথম যে উত্তরটা হয়েছে ওটাও একটু ভেগ আছে। আমি যদি আরেকটু স্পেসিফিক করতে চাই, if I want to be more specific, স্যার আমি বলবো স্যার, yes please. Occurrence or spread of COVID-19 does not depend on winter or summer. That's good. যে আমি মোর স্পেসিফিক হয়ে গেলাম যে উইন্টার এবং সামারে কোভিড-19 এর স্প্রেডের কোনো তফাৎ নাই, দুটোই সমান। ওকে ওকে, নাও আশা করি এখন তোমরা খুব ভালো পারবে। Come to the third point. Slum people are more resistant to COVID-19 infection than urban people. So both some people and urban people are equally resistant to COVID-19 infection. Right? Any other? People of all categories are equally resistant to COVID-19 infection. Good. কিন্তু যখনই অল ক্যাটাগরিজ বলছি তার মানে আমি এখানে অনেকগুলো ক্যাটাগরিকে তুলনা করছি। আমরা এখানে অনলি দুটো ক্যাটাগরিকে তুলনা করেছি, সেই কারণে আরেকটু স্পেসিফিক হলে ভালো হয় আর কি। হ্যাঁ Sir, not Yes. only slum people but also urban people are resistant to COVID-19 infection. এটা কি বলা যায়? এইটা ঠিক নাল হলো না, কারণ আমি কি করলাম, আমি একজনের পক্ষ নিয়ে নিয়েছি। Not only slum but also urban, তাহলে but also urban, I have taken a party. Okay. So null hypothesis will not support anyone. It will be neutral, if you remember. That's why I am trying to practice with you. Now, Asad, 221, can you please come up with an answer for this statement? We want a null hypothesis from Asad, 221.
Asad. Okay. After Asad, I talk to Nasrullah. Yes, sir. Yep. Can you please help me? There is no difference between Islam and European people to resist against COVID-19 infection. To resist is not a correct nomenclature, but yes, the slum people and urban people are equally resistant. You can tell. Or equal resistance. Equally resistant to COVID-19 infection. Very good. Yes. Okay. Now, Bijoyini, role 8. COVID-19 patient satisfaction is low in the service providing clinics. Bijoyini, जी सर bolo. Choiti 129. স্যার সবার জন্য স্যাটিসফ্যাকশনের লেভেল সেম হবে না কিংবা হচ্ছে সবাই হচ্ছে ইকুয়ালি মানে ইকুয়াল সার্ভিস পাবে তাই স্যাটিসফ্যাকশন লেভেলটা ইকুয়াল হবে আমরা মানে এই জন্যই তোমাদেরকে এই সেন্টেন্সটা দেয়া হয়েছে যে আগের গুলোর থেকে এটা একটু ভিন্ন সুতরাং আমরা বলছি কি নাল করা আছে স্যার right you have to bring up a null hypothesis from the sentence anyone স্যার এভারেজ হবে average okay any other Dilruba Shumi 53 53 Dilruba Fatima 03 Fatima roll 3 Humaira 37 Najmul Huda 192 213 Munna Monica 55 nobody কেউ চিন্তা করছো না Sir, yes satisfaction level of COVID-19 patients and other patients is the same in service providing clinics. so where did you get these other patients Lower পর যদি compare করি অন্যান্য পেশেন্টদের সাথে but clinic এটা এর তো মধ্যে ঠিক আছে that is good thinking but this is these are the examples of hypothesis so only we have to turn this into null is there any other patients in this hypothesis sentence no sir so then স্যার আমি চেষ্টা করি একটু please sir COVID-19 patient satisfaction is same in the service providing clinics and home equally service providing clinics and home equal again is there anything written other than service providing clinic স্যার এখানে স্যাটিসফ্যাকশন লেভেলটাকে আমরা হাই বলতে পারবো high when we say high we take a party isn't it স্যার এটা কি এমন যে পেশেন্টের স্যাটিসফ্যাকশন লেভেলও লো আর সার্ভিসও লো তাহলে আমি দুটোকেই লো বলছি
এটা তো একটা কারণ, তাই না? সার্ভিস হলো এই জন্য স্যাটিসফ্যাকশন হলো, আমি একটা কারণ খুঁজে বের করলাম। Trauma 78. Trauma 78. Trauma 78. এই কথা না বললে অ্যাবসেন্ট হয়ে যাবে। পূজা 138. জি স্যার। Yes. Anything you Sir. want to think? স্যার এখানে কি ইন দ্য সার্ভিস প্রোভাইডিং ক্লিনিক্স এর জায়গায় জেনারেল হসপিটালস বলতে পারবো? I mean, there is already a hypothesis. Can I change this? I wanted one null hypothesis against this. Can we say ক্লিনিক গুলো সব both পেশেন্টকে একই টাইপের poor and rich COVID-19 patients satisfaction is low in the service providing clinics? Poor and rich. Is there anything written here in this sentence? No, sir. So then স্যার পেশেন্ট স্যাটিসফাইড থাকবে। satisfied থাকবে, যখন আমি বললাম satisfied থাকবে, I take a party. Anyone, now anyone. সব ক্লিনিক তো সেম টাইপের হচ্ছে Sir, could be the party about the স্যাটিসফ্যাকশনটা পেশেন্টের উপর ডিপেন্ড করে। When you say that it depends, that means you are going for to know a cause. We only want yes, another who was talking? স্যার সবগুলো ক্লিনিক তো হচ্ছে সেম টাইপের সার্ভিসই দিচ্ছে, বাট কোন পেশেন্ট কতটা স্যাটিসফাইড হবে সেটা তার উপর ডিপেন্ড করতেছে। তো অ্যাকচুয়ালি সার্ভিস প্রভিশন এন্ড পেশেন্টের স্যাটিসফ্যাকশনের মধ্যে আলটিমেটলি ওভাবে রিলেশন নেই। সার্ভিস প্রভিশনের সাথে স্যাটিসফ্যাকশনের রিলেশন নাই কি? আমরা হাসপাতালে যে বলি না, ধর এখানে ভালো দিল না। স্যার কিন্তু আলটিমেটলি মানে সবাইকে তো সেম সার্ভিসটাই দেওয়া হচ্ছে, তো কেউ কেউ সুস্থ হয়ে যাচ্ছে, তারা স্যাটিসফাইড হচ্ছে, বাট একই সার্ভিস দেওয়ায় অন্য একজন সুস্থ হচ্ছে না, তাই সে স্যাটিসফাইড হচ্ছে না। তার মানে কি আমরা অনেক ব্যাখ্যায় চলে গেলাম, তাই না? আমরা কিন্তু এখানে কোনো ব্যাখ্যা করছি না। I want only a null hypothesis. So patient satisfaction and the services provided by the clinics are equally low. So again, you are taking a party. Those and those are equally low. It is not telling that something is better and something is low. This sentence is not telling satisfaction is low, but service is better. It is not telling like that. COVID and non-COVID patient satisfaction is low in the service providing clinics? Is there any sentence non-COVID? No, sir. So, tomaderke ami keno, why did I Sir. take into this practice Sir. exercise? Only for the reason that you understand it better. Now, yes, please. Sir, COVID-19 patients unsatisfied in the service providing clinics, dissatisfied. Yeah, that is satisfaction is low means unsatisfied. Sir, I'm Bol. Yes. Service providing clinics cannot provide satisfactory service to COVID-19 patients. That is another. I mean, when I'm taking a party, that means it is not null hypothesis. That you are telling. স্যার সেন্টেন্সটাই একটা নাল হচ্ছে যে হাইপোথিসিস COVID-19 patient satisfaction is low in the service providing clinics. মনে হচ্ছে বাট আদতে না। অলরেডি সে বলে দিচ্ছে স্যাটিসফ্যাকশনটা একটা খারাপ অবস্থায় আছে, সে একটা জায়গায় অলরেডি চলে গিয়েছে, এটাকে বাতিল করতে হবে। স্যার এভারেজ কেন বলতে পারবো না? এভারেজও অলরেডি একটা জায়গায় চলে যাওয়া। Still, when I say average, if I don't want to say that, oh, it's better or best, but still I am taking a party of average. So that's why just make your brain clear, because when you will understand what should be the null hypothesis for this sentence,
you will think, oh, why didn't we think in this way? It's very easy. Sir, Just- COVID-19 patient satisfaction level is both high and low in the service providing clinics. So again, when I say both high and low, that means I am trying to be ambiguous. Hypothesis should be clear. It shouldn't be ambiguous. Both high and low. Hypothesis cannot go in both directions. It will go into particular direction. You see, এখানে প্রত্যেকটা জায়গাতেই in each of the 5 examples, we have taken a particular direction. So there is no difference between satisfaction of COVID-19 patients. কাছাকাছি গিয়ে একটু ভুল হয়ে গেল বর্ণনাটা, but probably I think you are in the correct line. Just একটু কারেকশন করে বলার চেষ্টা করো. Read the sentence, make it null. Read the sentence, make it null. তো মানে হচ্ছে সার্ভিস প্রোভাইডিং ক্লিনিকের উপর হচ্ছে স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করতেছে না, মানে ওদের সার্ভিসের উপর ডিপেন্ড করতেছে না। মানে Is there any sentence that it depends? Satisfaction depends, so we cannot. Then তুমি আবার লাইন থেকে বিচ্যুত হয়ে গেল। স্যার কেউ পারছো না? Almost. Yes. Can I say satisfaction level is same for all the COVID-19 patients in all service providing clinics? আমরা কি বলেছি যে কয়টা সার্ভিস প্রোভাইডিং ক্লিনিকে লো, কয়টা সার্ভিস প্রোভাইডিং ক্লিনিকে হাই? Did we say? স্যার তাহলে অলটা বাদ দিয়ে কি হবে? তোমাদেরকে বলেছি কি, নাল হচ্ছে যে কোনো একটা বক্তব্যকে বাতিল করা, just to cancel or nullify the statement. Sir, Yes. almost all patient satisfaction is low in the service providing clinic. Almost all. I mean, All এইটা patients, সেন্টেন্সটা হ্যাঁ almost all যদি বলি, আর এখানে যেটা লেখা আছে COVID-19 patient satisfaction is low. COVID-19. It doesn't make any difference, I guess. যখন আমি বলছি COVID-19 patient satisfaction, it means that most of them. So kind of like that. The COVID-19 patient satisfaction, there is no difference between COVID-19 patient satisfaction in the service providing clinics. Difference between what and what? তাহলে ডিফারেন্স তো তাহলে দুটো জিনিস আনতে হবে, যে এটার সাথে ওটার কোনো তফাৎ নেই। আমরা ওরকম কিন্তু বলছি না। Okay, now come to me. স্যার এমন হতে পারে যে কোনো রিলেশন নাই এই দুইটা, মানে স্যাটিসফ্যাকশন আর সার্ভিস প্রোভাইডিং ক্লিনিকের মধ্যে? আমরা তো ওখানে কোনো স্যাটিসফ্যাকশন আর সার্ভিস প্রোভাইডিং ক্লিনিক দিয়ে কোনো রিলেশন কি করেছি? না, রিলেশন নাই। হ্যাঁ, কিন্তু আমরা কি বলেছি রিলেশন আছে? সার্ভিস প্রোভাইডিং ক্লিনিকের সাথে স্যাটিসফ্যাকশনের রিলেশন আছে, এরকম কি সেন্টেন্সটাই? Does the sentence make or show any relationship between the service providing clinics and the satisfaction level? Okay, you are thinking in a very advanced level, I guess. Come to a very normal level. If I write COVID-19 patient satisfaction is not low in the service providing clinics, I just cancel the statement. I told you, null hypothesis, it nullifies, it cancels the statement. Now, did I take any party? I said not. It is not low. That's it. I want to say it is not low. You have taken a party. I'm not taking that party. I'm not telling it is high. I'm not telling it is average. Only I am canceling this statement. It is not low. That's it. Understood? নাকি কষ্ট হয়েছে বুঝতে? না স্যার, ঠিক আছে। So now about the last one, antepartum fetal death is high in rural than urban community. Sir, antepartum fetal death is equally Not high high. in rural and urban community.
Equally high. When I say equally Not high high, in rural and urban community. again, So আগেরটা যেহেতু not low বলছি এটাতে not high বলে দিলেই তো হচ্ছে। not high in rural than urban community. Yes, এটুক বললে হবে। অথবা আমরা যদি বলি there is no difference of antepartum fetal death, বলতে পারো prevalence, occurrence between rural and urban community. এভাবে বললে হবে antepartum fetal death is not high in rural compared to urban community. That's it. এটা একদম straight cut neutral থাকা. You can be neutral with this sentence. Now, our Palestinian students, did you understand the essence of null hypothesis? Yes, sir. Yes, sir. Thank you. Yes, Now, if I give you some other problems, can you come up with the null hypothesis? Yes, inshallah. We can. Inshallah. Okay. So you have to remember, not every study has got a hypothesis. Not every study. I want to know the prevalence. So there will be only one research question. What is the prevalence? I want to know the prevalence, then there will be no hypothesis. I want to know the prevalence, so there will be only research question. What is the prevalence? That's it. Okay. Now, if I want to say that the heights of the students in Sher-e-Bangla Medical College is higher than the heights of the students in Patuakhali Medical College. What is the null hypothesis? Not. There is no difference in heights between Sher-e-Bangla Medical College and Patuakhali Medical College. Okay, it is not high. Okay, so this is how we try to express our null hypothesis. Okay, then this is null hypothesis. Then what are these hypotheses? We have these 5 points. What do we call these? Anyone? Alternate hypothesis. Yes. So যে hypothesisটা আমরা লিখি, the hypothesis that we write, it is the alternate hypothesis. We contradict with the null. We want to prove or show that there is some difference from one area to another, from one characteristics to another, from one variable to another, okay, from one phenomenon to another. Okay, now testing the hypothesis. Now, when I say that, yes, I have some hypothesis, I have to test it to find the answer whether the observations made by the research could have occurred by chance alone. So now we are getting into the depth of epidemiology as well as research methodology, which entails biostatistics. So when I want to say chance alone, এটা একটু higher level biostatistics application. Already we have done the probability. This probability applies when we want to talk this chance, because in biostatistics, if you try to remember, we have gone through the chapter of probability, and in that chapter there was the word chance, and I don't know whether I have discussed it with you or not, the difference between chance and real. Remember, anyone? আমরা যখন probability চ্যাপ্টারটা পড়ছিলাম during our previous classes, আমরা যখন অনলাইনে ছিলাম, biostatistics, we were going through online lectures, there was a chapter probability, and we have talked the difference between the chance and the real association or real occurrence. কেউ কি একটু বুঝিয়ে বলতে পারবে what is the difference between chance occurrence and real occurrence? Anyone? স্যার, হঠাৎ করে যদি একদিন হসপিটালে দেখা যায় যে 10 জন বা 20 জন, ধরেন এখন তো করোনা বাংলাদেশে খুব কম, যে 10 জন বা 20 জন করোনা পেশেন্ট আসলো, তার মানে সেটা হতে পারে বাই চান্স।
কিন্তু যদি সেটা রেগুলার হয়, যে 1 উইক বা 2 উইক 1 মান্থ রেগুলারলি এরকম পেশেন্ট আসতে থাকে, তখন আমরা বলবো সেটা রিয়েল। একটু কনফিউজিং হয়ে গেল। আমার এখানে এখন করোনা নেই, একটা নেই বা দুটো নেই, ধরলাম একটা কি দুটো আসে, হুট করে যদি 10টা আসে, I should be concerned, isn't it? I should be concerned. Is there any problem? Now, তুমি কাছাকাছি গিয়েছো, এখন let me come with another example because corona স্যার is একটা মুদ্রা নিক্ষেপ করলে, স্যার একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা স্যার এখানে চান্স। আর Yes. স্যার আমরা যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, স্যার এটা একটা রিয়ালিটি। তারপরেও একই জিনিস দিয়ে আমাদেরকে বলতে হবে, ওই কয়েন দিয়েই বলতে হবে যে এটা এখানে চান্স কোনটা আর এখানে রিয়েল কোনটা। স্যার স্যার 10টা এইখানে পেশেন্ট স্যার রেগুলারলি পাই, কিন্তু হচ্ছে আজকে 11টা আসছে, এটা হবে হচ্ছে চান্স। আর বাট যদি স্যার হচ্ছে কয়েনের ক্ষেত্রে 15 যদি বলি 16টা স্যার হয় হেড আসার তখন সম্ভাবনা, একজন করে অ্যান্সার করো। স্যার কয়েনের ক্ষেত্রে যদি বলি স্যার, তাহলে হেড আসার সম্ভাবনা, স্যার একটা কয়েন নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা স্যার এইখানে হলো চান্স হাফ। স্যার আমরা যদি বলি হেড অথবা টেল আসার সম্ভাবনা, স্যার এখানে রিয়ালিটি। No, it is also chance because tail can also come in any occasion. Okay. আচ্ছা, হ্যাঁ, ওই কে জানি 10টা রোগীর কথা বলছিল, একটু বলো তো। স্যার 10টা পেশেন্ট রেগুলারলি 9টা 10টা পেশেন্ট আসে, আজকে Right. যদি 11টা আসে তাহলে ওটা Right. চান্স। আর যদি আজকে হঠাৎ করে 15-20 জন হয়ে যায় তাহলে ওটা হচ্ছে রিয়েল। রাইট, এই এক্সাম্পলটা হচ্ছে কি মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, যে যদি এমন হয় যে হাসপাতালে শেরেবাংলা মেডিকেল কলেজে প্রতিদিনই 10টা করে ডায়রিয়ার রোগী, so every day we encounter 10 diarrhea patients in Sherebangla Medical College. Today we find that it is 11. What do we say? Oh, diarrhea has increased. Do we say this? আমরা কি বলি ডায়রিয়া বেড়ে গিয়েছে? না, বলি না। আবার again, if the situation is the way around, today we have encountered 9 patients of diarrhea, then should we say in any way that, oh, diarrhea has been decreased? Do we say? না স্যার। আমরা কি বলি তাহলে? এই যে একটা বেড়েছে, একটা বেশি আসলো আজকে, একটা কম আসলো আজকে, what do we say this? Sir, by chance. By chance. By chance, okay, it has been one high. Oh, by chance, one less. That's it. But say, for example, if we have 20 patients, 25 patients, 30 patients in a day, and previous 1 month, it was only 10, 10, 10, or 11, 8, 9, 10, 12, 11, like this. And now suddenly it is 20, 30 a day. Then what do we say? Oh, really, there is a problem. বলি না? নিশ্চয়ই কিছু না কিছু একটা ঘটেছে। There had been a reality. So that's where we use the term real. Really, there is a problem. হয় কোনো না কোনো জায়গায় অবশ্যই একটা খাবারের কিছু ঘটেছে, অথবা পানির সাপ্লাইয়ের কিছু ঘটেছে। Anywhere there had been a problem, and it is a real problem, and that's why the patient load is so high. So then we want to say real. Otherwise, it is a chance association. Okay? So, এখন কখন ডিসাইড করব? 11, today is 11, yesterday was 10, the last 1 week was 10, today is 11. No, by chance. Okay, then 12. Okay, by chance. 13, 14. Now the question comes, how long can we go and say it is by chance, and where we have to say, no, this is not by chance, it is a problem, we have to do something, we have to take some measures. For the chance, we usually do not take measures. It's a common phenomenon, it's an everyday phenomenon. But when there is a high occurrence of disease, we are concerned, we want to check, we want to prevent, we want to control the situation. So then we say it is a real problem. And there is a statistical phenomenon or activities. We have to use the statistics to decide when
we can say chance and when we can say real. Okay, this is how we decide on this chance and by real. Okay, now what is the probability that it could have been occurred by real difference? You see, so what is the probability that the observation could have occurred by chance alone, or what is the probability that it could have occurred by real difference or by a certain relation? And when a researcher can prove it, then he can say, I can now stick on to the alternate hypothesis. Otherwise, the null hypothesis wins. Null hypothesis said, oh no, there is no difference. It is by chance. So null hypothesis always talks about chance. Null hypothesis takes the party of by chance, and the researcher wants to take the party of real. Okay, that's why when we introduce COVID vaccine, we want to say, oh, it has a real impact on my immunity, over my immunity. It will reduce the death rates, or it will reduce the infection rates, whatever. It has a real impact. Otherwise, oh, chance. There is no difference. Even if you vaccinate or not vaccinate, the infection rate remains same. So that is the chance and the difference of chance and real. Okay, now. Okay, any other question? If there is no other question, we want to finish it today. And tomorrow, at the same time, or you want to choose any other time? Which one is suitable for you? তোমাদের জন্য কোন টাইমটা ভালো হবে একটু বলো তো? এইটাই ঠিক আছে at 3? জি স্যার, ঠিক আছে। Okay, okay. So from 3 to 4 we will do our next class. আর তোমরা যদি মনে করো যে না we can sit at night also, তাহলে আমরা সেটাও করতে পারবো, but you discuss among yourselves when is suitable for you. Otherwise we will stick to this from 3 to 4. Okay, and there will be tomorrow we will be working with a literature review, and then after that we will have some homeworks from our own. We will come up with the answers of our review, and then we will be presenting in our class, and it will be in groups. Okay, it will be সময়টা কি রাতে করা যায়? কোনটা? স্যার এই সময়টা কি রাতে নেওয়া যায়? নেওয়া যাবে, নেওয়া সকালে যাবে, ক্লাসে? no problem, নেওয়া যাবে। If you want to say that yes, রাতে আপনি কোন সময়ে ফ্রি থাকবেন? আমার ফ্রি রাত 8টার পরে ফ্রি ইনশাআল্লাহ, এক্সেপ্ট স্যাটারডে। আজকে যেমন রাত্রে সম্ভব না, আজকে আমার অনলাইন ক্লাস আছে একটা ইন্টারন্যাশনাল, সুতরাং আজকে সম্ভব না। আর মঙ্গলবারে বিকালে সম্ভব না, মঙ্গলবারে বিকালে আমার একটা ওরকমই ইন্টারন্যাশনাল অনলাইন ক্লাস আছে মঙ্গলবারে বিকালে, শনিবারে রাত্রে। এছাড়া আর সব দিনই মোটামুটি স্টিল আই এম ফ্রি। এটা তোমরা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করো, আলোচনা করে ইউ ডিসাইড তোমাদের জন্য যেটা সুইটেবল হবে। যদি এমন হয় যে হ্যাঁ তোমাদের ওয়ার্ড করে তারপরে তোমরা খাওয়া দাওয়া করে তারপরে বসতে চাও 9টা সাড়ে 9টার দিকে, 9টা থেকে 10টা 1 ঘন্টা হলো, ইটস আপ টু ইউ, অথবা 8টা থেকে 9টা, যেটাই, ইটস আপ টু ইউ কমপ্লিটলি। ওকে, তোমরা নিজেরা আলোচনা করো, আলোচনা করে সিদ্ধান্ত নাও। হ্যাঁ, তারপরে আমাকে জানিও। প্রবাবলি আমরা আজকে তো রাত্রে পারবো না, আজকে তো শনিবার, আজকে রাত্রে পারছি না, কিন্তু আগামীকালকে পরশুদিন আশা করি পারবো। তো তোমরা যদি অ্যাকচুয়ালি বিকেলের দিকে একটু ঘুম লাগে স্যার, এইজন্য বলতেছিলাম। না ঠিক আছে, আমি বুঝতে পারি। অনেকেরই বিশেষ করে মেডিকেল সায়েন্সে আমিও তো পার করে এসেছি, তো অনেকেরই রাত জেগে পড়ার অভ্যাস আছে, সে কারণে দুপুরে একটু ঘুমিয়ে নেয়। আমরাও এরকম করেছি। দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু পুট প্রেশার। ওকে, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, ইউ ডিসকাস অ্যামং ইয়োরসেলভস। তোমরা যদি রাজি থাকো আমার যে কোনো সময় কোনো অসুবিধা নেই। আজকে আমি জাস্ট চাচ্ছিলাম কি যে একটু তোমাদের এই ব্যাপারটা বুঝিয়ে দিতে, কারণ আমি চাচ্ছি যে আগামীকালকে আমি যদি তোমাদেরকে ফ্রি করে দিতে পারি, তাহলে বাদ বাকি যে সপ্তাহটা আছে রবি সোম মঙ্গল বুধ
বৃহস্পতি, এই 4 দিনে তোমরা ইউ উইল ডু সাম অ্যাক্টিভিটিস। আমি তোমাদেরকে টপিক দিয়ে দেব এবং ব্যাচ ওয়াইজ ভাগ করে দেব, এবং ব্যাচ ওয়াইজ তোমরা ওই টপিকের উপরে তোমরা কাজ করবে। তা আমি সেটা যদি মনে করো যে কালকে রাত্রে বসতে চাও, তাহলে এক কাজ করো, 8টা থেকে 10টা বসো রাত্রি, অথবা 8:30 থেকে 10:30, অথবা 9টা থেকে 10:30, বা 9টা থেকে 11টা, যেটাই হোক তোমরা বসলে হবে কি, আমি তাহলে তোমাদেরকে ডিটেইল দেখিয়ে দেব কিভাবে লিটারেচার ধরতে হয়, সার্চ করতে হয়, আর সেটার উপরে আবার রিভিউ কি করে করতে হয়, আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? সো ইউ জাস্ট ডিসকাস অ্যামাং ইয়োরসেলফ এন্ড লেট মি নো। আমাকে ওই যে তোমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে আমাকে লিখে দিলেই হবে যে হ্যাঁ আমরা একমত হয়েছি, এই সময়টা আমাদের জন্য সুইটেবল হবে। সো it will not be a problem. All right, so thank you very much. আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম।